হ্যাপি হ্যাপি নিউ নিউ ইয়ার। ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2025 সাল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ করে শুরু করো। হ্যাঁ 2025। শুকনো ভালো না না দিন না হ্যাঁ হ্যাঁ রে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো এই তো 31st নাইটে আমরা কেক টেক কেটে, এটা হচ্ছে পরের দিন মানে 1 তারিখ 1 জানুয়ারিতে আমরা সবাই রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি কাচ্চি এনে যাব। যেহেতু 1 জানুয়ারি তাই আমরা এসে দেখি প্রচুর পরিমাণে ভিড়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা কোনো মতো একটা সিট পাই, তাও সেটা শেয়ারে। কি আর করার, আসছি এমন একটা টাইমে যে ভিড় থাকবে তাও জেনে আমরা আসছি, কারণ আমি ওকে প্রমিস করছিলাম যে আমি ওকে কাচ্চিতে ট্রিট দিব। এই তো আমাদের কাচ্চিটা চলে আসছে, আর আজকে আমরা খুবই লাকি ছিলাম যে আমরা কাচ্চি পাওয়ার পর তার কিছুক্ষণ পরে টোটালি কাচ্চিটা শেষ হয়ে যায়। যাই হোক, তো আমাদের সাথে যে সিটটা শেয়ার করেছিল তারা দেখি উঠে চলে যাচ্ছে, মানে আমাদের সাথে তারা সিটটা শেয়ার করবে না। যাই হোক, তাতে আমাদের কি, আমাদের জন্য তো আরো ভালো হয়েছে যে আমরা একটু খোলামেলা ভাবে বসতে পারবো। তো এখানে মাহিমকে বলে আমরা যাচ্ছিলাম হাত ধুতে, তারপরে দেখি আমাদের সেই পরিচিত স্টাফটা চলে আসছে। আমরা কাচ্চিতে আসার আগে অনেকে সবসময় বলে রাখি সিট খালি রাখার জন্য, তো এই তো আমরা হাত ধুয়ে খাওয়া দাওয়া স্টার্ট করে দিব এখনই, কারণ অনেক ক্ষুধা লেগেছিল, একদম দুপুর টাইমে আসছিলাম। তো এই বাদাম শরবতটা আমার অনেক পছন্দের। ওর কম্বোতে জালি কাবাব ছিল, তাই আমাকে একটু ট্রাই করাচ্ছিল, আর জালি কাবাব আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো আমি এখন খাওয়া দাওয়া স্টার্ট করবো, আর সবসময় ও আমার সাথে থাকলে ফার্স্ট বাইট আমি ওকেই দিই। এই তো তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন মাহিমের একটু বাকি ছিল তাই আমরা বসেছিলাম। তারপর কিছুক্ষণ পর হাত ধুয়ে আসি, হাত ধুয়ে আসার পর মাহিমও চলে আসছে হাত ধুয়ে। তো আমরা এখান থেকে এখন চলে যাব। তারপর কাচি লাইন থেকে নিচে এসে আমি চলে আসলাম একটা ট্রিপড দেখতে, কারণ আমার একটা ট্রিপড খুবই দরকার ভিডিওর জন্য। তো এই তো ফার্স্টে এটা দেখাচ্ছিল, বাট এটা আমার কোয়ালিটিটা একদম লো কোয়ালিটির মনে হয়েছে। তো ওনারা আসলে খুলে দেখাচ্ছিল ট্রিপডগুলো সবই ঠিক আছে, কিন্তু এটার উপরে যে নাটটা থাকে সেটা লাগানো আসলে খুবই মুশকিল। অনেকগুলো ট্রিপডের সাথে এটা লুজ থাকে, তাই লুজ থাকায় আমি সেটা নেইনি। তারপর চলে আসি একটা ফার্মেসিতে আম্মুর জন্য ওষুধ নেওয়ার জন্য। তো ফার্মেসি থেকে ওষুধ টষুধ নিয়ে এখন আমরা রওনা দিচ্ছি মেলার উদ্দেশ্যে। তো আমাদের গাজীপুরের জয়দেবপুর শিমুলতলিতে অনেক বড় একটা মেলা বসেছে, অনেকদিন ধরেই দেখছি। তো আজকে ফাইনালি ওকে সাথে নিয়ে যাচ্ছি, আর যেতে যেতে দেখলাম রাস্তার সাইডে আর কি ঝিলমিল বেলুন বানাচ্ছে। তো সেটা হচ্ছে আমার মেন পয়েন্ট আসলে মেলায় আসা। এই তো মেলার গেটের সামনে এসে টিকিট কাটতে হবে, এটাই নিয়ম, কারণ টিকিট ছাড়া ঢুকতে দেবে না। আর টিকিটের প্রাইসটাও খুবই কম, 20 টাকা করে টিকিট। তো তারপর আমরা টিকিট কেটে সব দিক ঘুরে ফিরে তারপর আর কি যাচ্ছিলাম। তো এটা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প মেলা, আমাদের গাজীপুরে মনে হয় হয়ে থাকে, আমি জানতাম না। আসলে তারা মেলার ডেকোরেশনটা এমন ভাবে করার চেষ্টা করেছে যেমন এটা হচ্ছে বাণিজ্য মেলার মতনই। তো ঢাকার বাণিজ্য মেলা যেরকম বড় হয়, তো এটা যেমন একটু ছোট, বাস এইটাই পার্থক্য, আর কিছু নয়। তো এই তো টিকিটে আসলে লটারির একটা অপশন আছে, তো আমরা ভাবতেছি যে দিব, দেখি কি হয়। তো ফার্স্টে এই টিকিটের একটা অংশ আর কি লিখে একটা বক্সে আর কি দিতে হবে। ও হচ্ছে কলম খুঁজছিল, আর আমি এখানে রাইটসগুলো দেখতেছিলাম, বেশ সুন্দর লাগছিল সবকিছু। রাত হলে আরো সুন্দর লাগবে। তো এখানে আবার ঝিলমিল বেলুনগুলো বানাচ্ছিল। তো এই তো ও একটা কলম পেয়ে আর কি লটারিগুলোতে নাম আর ফোন নাম্বার লিখে এটাতে দিচ্ছিল, আমিও বিসমিল্লা করে দিয়ে দিলাম, যদিও ভাগ্যে আর কি লেগে যায় তাহলে তো ভালোই। তারপর আমার ইন্টারেস্টিং বিষয়টা চোখে পড়ে, এখানে 6টা বেলুন ফাটাইলে নাকি কাচের বাটি অথবা জগ দিবে, কিন্তু পরে দেখি যে এগুলো আসলে গান দিয়ে ফাটাইতে হবে না, আসলে ওইগুলোকে সুই দিয়ে ঢিলিয়ে ঢিলিয়ে ফাটাইতে হবে। তো এটা আমার দ্বারা সম্ভব ছিল না, তাই আমরা চলে আসি স্মোকি বিস্কিট ট্রাই করতে। এই জিনিসটা ট্রাই করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, মানে আমি অনেক জায়গায় দেখেছি, তো আজকে ফার্স্ট ট্রাই করছি। তো ফার্স্টে আমার ভাই নিচ্ছে, আমার ভাইয়ের হাতে নাকি অনেক ঠান্ডা লাগছে, তাই ও আমাকে দিয়ে দিছিল। তারপর ওর দুলাভাই ওকে খাওয়াই দিচ্ছিল, এই যে আমার ভাইয়ের কাছেও ফার্স্ট টাইম, তাই ও না বুঝে ফু দিচ্ছিল। তো তারপর আমরা চলে আসি হচ্ছে বক্সিংটা দেখার জন্য। তো এখানে ও ফার্স্টে ট্রাই করছিল, ও খুবই এক্সাইটেড ছিল। তো এক্সাইটেড দিয়ে এটা দিল একটা ঘুষি, ও সব মিলিয়ে 555 উঠছে, যাই হোক অনেক ভালো। তো তারপর আমরা এটা শেষ করে চলে আসি এইটাতে ট্রাই করতে। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। তো ফার্স্টে আমার ভাই ট্রাই করতেছিল, তো এই জিনিসটা ওকে এত বুঝিয়ে দেওয়ার পর ও বুঝতেছিল না, মানে ও পারে না আর কি ঠিক মতো, তাই উল্টা পাল্টা মারতেছিল। যাই হোক 2 না একটা মারছিল, সঠিক মনে নাই আমার। তারপর ওর পর আমি একটু ট্রাই করতেছিলাম, আসলে আমি ভালো লাগার পরও এই গানটা কেমন যেন ছিল, মানে ঠিক মতো লাগতেছিল না গুলি। তারপর আর কি ও ফাটাচ্ছিল লাস্টে, কিন্তু ওরটাও ঠিক মতো লাগে নাই, কি করার, গানটাই কিরকম যেন ছিল। তারপর আমরা চলে আসি একটা রাইডসে উঠবো, কিন্তু এটাতে
এটাতে আমরা কখনোই উঠবো না, কারণ এটা খুবই ভয়ঙ্কর। আমরা উঠবো এটাতে। তো আমরা টিকিট কেটে এটা উঠেও গেলাম। আর এই রাইডটা খুবই মজার, অনেক ভালো লাগে, কিন্তু এর স্পিডটা খুবই স্লো ছিল। তবুও ভালো লাগতেছিল, কারণ মেলায় এসে রাইডসে ওঠার মজাই আলাদা। সাথে যদি প্রিয় মানুষটা থাকে তাহলে তো কোনো কথাই নেই। তারপরে এটা শেষে আমরা এখন চড়বো নাগরদোলায়। নাগরদোলা টিকিট কেটে দেখলাম এত লম্বা একটা লাইন। তো বড় লাইন দেখে টিকিট নিয়ে চলে আসলাম। ভিড় কমলে আবার যাব। তো আমরা এখানে চলে আসলাম আগুন পান ট্রাই করতে। তো আমরা আর কি 3টা পান অর্ডার দিই, যেহেতু মাহিম, আমি ও সাথে আছে, 3জনই ট্রাই করব। পানের মধ্যে অনেক কিছু দিচ্ছিল, এগুলোর নাম না জানা মানুষ আমি। যাই হোক, এখন আগুন ধরিয়ে দিল। এখন ফার্স্টে আমার ভাইকে দিবে। ও হচ্ছে খুবই ভয় পাচ্ছিল, এই যে দেখেন কেমন করতেছে। তো যাই হোক, ওকে দিয়ে দিল। এখন আর কি আমাকে দিবে। আমি আবার আমার ভাইয়ের মতো তো ভয় পাই না, এক চান্সই নিয়ে নিছি, এই যে দেখছেন। তো তারপর আর কি ও ট্রাই করবে। আর ওটার মধ্যে একটু ধোয়া দিছিল বেশি। যাই হোক, এখন আর কি খাচ্ছে। আমরা একটু মেলাটা ঘুরছিলাম, এখানে দেখলাম ঝর্ণাও ছেড়ে দিছে। তারপর একটু আশেপাশে দেখছিলাম মেলায় কি কি আনছে। তারপর দেখলাম 450 টাকায় 3 পিস। তারপর ঢুকে গেলাম, দেখি 3 পিসগুলো কিরকম। দোকানের বাইরে যেরকমটা লেখা, ভিতরে আসলেও টোটালি অন্যরকম, মানে অনেক বেশি প্রাইজেরও আছে, কমেরও মধ্যে আছে। যাই হোক, তো এখানে আমি একটা ড্রেস পছন্দ করছিলাম, মানে ও আমাকে গিফট করবে তাই। তো ফার্স্টে এই কালারটা পছন্দ করছিলাম, কিন্তু আমি কনফিউজ ছিলাম যে কোনটা নিব। তারপর আমরা ব্লুটাই নিই। এখানে ও আমাকে বারবার বলতেছিল পছন্দ হয়েছে, তো আমার অবশ্যই পছন্দ হয়েছে, তুমি দিছো না। যাই হোক, তারপর আমরা চলে আসছি হচ্ছে একটু কফি খাইতে, কারণ আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, একটু ব্রেক নেই। তো এখন আমরা কি একটু কফি খাবো। বছরের শোটা যদি প্রিয় মাস্টার সাথে ভালো দিন দিয়ে শুরু হয়, তাহলে শেষটাও ভালোই হবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো তারপর আমরা একটু কফি টফি খেয়ে আমরা আবার যাই নাগরদোলার আর কি লাইন ধরতে, দেখি আবারও বিরাট বড় লাইন। তো তারপর আমরা সেখান থেকে আবার ঘুরে এসে ফ্রুট আইসক্রিমটা ট্রাই করার জন্য আসলাম। এখানে আর কি সব ধরনের ফ্রুটস দিয়ে, মানে এরকম একটা রাউন্ড মেশিং দিয়ে আর কি আইসক্রিম বানিয়ে দিচ্ছিল। দেখে খুব ইন্টারেস্ট লাগলো, তাই আমরা একটু ট্রাই করছিলাম ঠান্ডার দিন হওয়ার পরেও। এটা অনেক মজা ছিল। তারপর আমরা আইসক্রিমটা খেয়ে তারপর চলে আসলাম এখানে আর একটু ঘোরাঘুরি করার জন্য। এখানে দেখলাম কিছু বোর্ড বিক্রি করতেছিল, বিভিন্ন লেখা টাইপের। আমার কাছে বেশ পছন্দ হয়েছিল, কিন্তু এগুলো আর কি টেপ দিয়ে লাগাইতে হবে, তাই আমি নিয়ে নিই। তারপর আমরা চলে আসলাম লাইনে আবার দাঁড়াইতে। লাইনে এসে দাঁড়িয়ে একটা বিপদ হয়ে যায়, মানে একটা মহিলা আমার সাইড দিয়ে যাইতেছিল, তখনই আমার হাতে আর কি তার কিছুর একটা অ্যাসর লাগে, মানে পোস্ট লাগে। পোস্ট লাগাতে আমার হাতটায় অনেক রক্ত বের হয়ে যায়, মানে বেশ অনেকটা কেটে যায়, মানে রক্ত পড়া একদমই কমতেছিল না। তারপর ও বলতেছিল মেলার বাইরে গিয়েও ব্যান্ডেজ কিনে আনবে। আমি বলতেছিলাম কোনো দরকারই নেই। তারপরও ও জোর করে গিয়ে আর কি এই যে ব্যান্ডেজ কিনে আসতেছিল। আমি একটু ভিডিও করলাম, কারণ ও অনেক মানে হাইপার হয়ে গেছিল যে ঘাট কাটাটা দেখে। তারপর আর কি এই যে দেখতে পারতেছেন ঠান্ডা ঠান্ডা পানি ঢেলে ঢেলে আর কি রক্তটা মুছে সেখানে আর কি ব্যান্ডেজ লাগিয়ে দিবে। আসলে এরকম ভালোবাসা কি আর আমার অনেক ভালো লাগে। এতে মনে মনে খুশি হচ্ছিলাম যে হাতটা কেয়ার কাটছে, তো ভালোই হয়েছে, সে আমাকে একটু কেয়ার করতেছে। তো ওর অনেক কষ্ট হয়েছে, ওর অনেক দূর হাইটা যায়, আর তারপর আর কি ব্যান্ডেজ নিয়ে আসতে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য। তো তারপর আর কি আমার মনটা আরেকটু খুশি করার জন্য আমাকে নিয়ে গেল ঝিলমিল বেলুন কিনে দিতে। মাঝখানে ঝিলমিল বেলুনটা এত ভাইরাল হয়েছে যে আমারও অনেক ক্রেভিং ছিল আমাকেও ঝিলমিল বেলুন কিনে দিবে, মানে আমি এটা মনে মনে এক্সপেকটেশন ছিল, বাট ও আজকে নিজে থেকে সত্যি আমাকে কিনে দিয়েছে। আমি তো অনেক হ্যাপি। তারপর আমার ভাইকে বলতেছিল কিনবে কিনা, বাট আমার ভাই কিনবে না, কারণ সে এখন খুবই ম্যাচিউর মানুষ। কিন্তু আমি ভাই অনেক বাচ্চা বেলুনের মতো, মানে কেউ বলবে ন্যাকামি করে, বাট আই ডোন্ট কেয়ার। বাট আমার হাজবেন্ডের কাছে ভালো লাগে, এটাই বড় কথা। তারপর আবার আসলাম ধৈর্য ধরে একটু লাইন ধরতে, কারণ 150 টাকার টিকিট কাটা হয়েছে, এটা অবশ্যই উসুল করে যাইতে হবে বাসায়। তো এই দেখেন প্রায় কাছাকাছি চলে এসেছি, কিন্তু আমার না অনেক ভয় লাগতেছিল, কারণ আমার উঁচাই থেকে অনেক ভয় লাগে। ভাই উঠতে চাইছিল, তাই ওর ইচ্ছা পূরণ করার জন্য আমরা 3জনই উঠি, কিন্তু আমরা ভাবি নাই যেটা এত স্পিডে ঘুরবে। যত উপরে উঠতেছিল আমার ভয়টা ততই বাড়তেছিল। তারপর আমি আর কোনো ভিডিও করতে পারিনি, এটা এত স্পিডে ঘুরছে যেটার কারণে আমার শ্বাস প্রায় অফ হয়ে আসছিল, আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, এই দেখতেই পারতেছেন। তো তারপরে আমি আর কোনো ভিডিও করার শক্তি ফিরে পাইনি শরীরে, কিন্তু আমার ভাই একদমই ভয় পায়নি। তো তারপর মেলা থেকে হাবিজাবি কিনে বাসায় চলে গিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।